সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় প্রভু আমাদেরকে দিয়েছেন, সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি মহাপরাক্রমের ঈশ্বর, তিনি আমাদের নির্মাণকর্তা, তিনি আমাদের ত্রাণকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের শাসনকর্তা, তিনি আমাদের পরিচালনার সমস্ত ভার নিয়েছেন। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তাহারই। তাই প্রত্যেকটা দিন যেন, প্রত্যেকটা মুহূর্ত প্রভুকে ধন্যবাদ দিতে পারি এবং প্রত্যেক সময় যেন ঈশ্বরের উপরে নির্ভর করতে পারি। তাই জন্য অবশ্যই আমাদের কর্তব্য প্রভুর পথে চলা, প্রভুর শিক্ষাকে পালন করে চলা। তো বন্ধুরা, চলো আজকে ভিডিও শুরু করি। তো সর্বপ্রথম আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, তোমরা প্রত্যেক দিন আমার সঙ্গে প্রভুর বাক্য শুনছো। আমি বিশ্বাস করি অনেক কিছু তোমরা শিখতে পারছো এবং এমনকি আমি নিজেও অনেক নূতন নূতন জিনিস শিখতে পারছি। পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করছেন, সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই। যেন সারাটা জীবন তার নামের প্রশংসা করে, তার নামের গৌরব করে যেন জীবনে এগিয়ে চলতে পারি। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো অনেকেরই তোমাদের প্রশ্ন রয়েছে যে আমাদের সকল সময় সমস্যাগুলোর জন্য আমরা কিভাবে প্রার্থনা করব। অনেকে রয়েছে বলেছো নতুন বিশ্বাসী, কিংবা অনেকের নানা প্রশ্ন। তো আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, অবশ্যই এই নিয়ে আমাদের আলোচনা করতে হবে, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা কাকে বিশ্বাস করেছি। আমরা কাকে বিশ্বাস করি এটা আমাদের আগে জানা খুবই প্রয়োজন। আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, যিনি কিনা মানব জাতির পরিত্রাণকর্তা কিংবা উদ্ধারকর্তা। মানব জাতির, এখানে একটা বিশেষ কথা বলে রাখি, এক একজন মানুষ আমাদেরকে এক এক রকমের শিক্ষা দিতেই পারে, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব মতামত কিংবা তারা পড়ে যা জেনেছে সেই অনুযায়ী তারা শিক্ষা দিচ্ছে। প্রভু যীশু খ্রিস্টের নামেও এমন আছে যে প্রভু যীশু খ্রিস্ট যুগাবতার, তিনি এক বিশেষ সময় পৃথিবীতে এসেছিলেন, তিনি পরিত্রাণ দিতেই পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তার কাজ সম্পন্ন হয়নি। অনেক মানুষ এই ধরনের কথাও বলে, আমি নিজের কানে শুনেছি, কিন্তু উল্লেখ্য বিষয় সেটা নয়। আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট কেন পৃথিবীতে এসেছিলেন, মানব জাতিকে মুক্ত করতে, মানব জাতিকে উদ্ধার করতে, পরিত্রাণ করতে। আর এটা প্রভু যীশু খ্রিস্টের ইচ্ছা নয়, এটা ঈশ্বরের ইচ্ছা সৃষ্টির বহু পূর্ব থেকেই। তো প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন মানব জাতির জন্য, কোনো নির্দিষ্ট এলাকা বা কোনো নির্দিষ্ট এরিয়া, কোনো নির্দিষ্ট জায়গার জন্য নয়। যদি নির্দিষ্ট কিছু বলেই থাকো তাহলে বলবো মানব জাতির জন্য, সমগ্র মনুষ্য জাতি বা সমগ্র মানুষের জন্য প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন পরিত্রাণ করতে। আর আমরা জানি তার ক্রুশীয় মৃত্যুর কথা, তিনি আমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন, আমাদের পাপের দশা থেকে, আমাদের বন্দি দশা থেকে তিনি মুক্ত করে এনেছেন, আমাদেরকে তিনি স্বাধীন করেছেন তার পবিত্র রক্ত দ্বারা। তার পবিত্র ক্রুশীয় রক্ত দ্বারা আজকের আমরা স্বাধীন হয়েছি। তাই জন্য যেটা বলার যে প্রভু যীশু খ্রিস্ট নির্দিষ্ট কোনো এরিয়ার জন্য নয়, তিনি সমগ্র মানব জাতির জন্য প্রথমত। দ্বিতীয়ত, তিনি আমাদের সবাইকে উদ্ধার করার জন্যই পৃথিবীতে এসেছেন, আর তিনি আমাদের জন্য নির্যাতিত হয়েছিলেন। কাজেই আমরা তার ফলোয়ার, আমরা তার অনুগামী, আমরা তার বিশ্বাসী, আমরা তার শিষ্য হয়ে চলার জন্য এগোচ্ছি। কাজেই নির্যাতন তো আমাদেরকে ভোগ করতেই হবে, কষ্ট তো আমাদেরকে করতেই হবে, কিন্তু অবশ্যই এই কষ্ট আর জাগতিক জিনিসের জন্য কষ্ট এক নয়। প্রভু যীশু খ্রিস্টের জন্য নির্যাতন সহ্য করা আর জগতে থেকে খ্রিস্টকে বিশ্বাস অবশ্যই করে যে সমস্ত জাগতিক আমাদের দুঃখ কষ্টগুলো জীবনে আসে, যেমন আর্থিক কষ্ট বলো, অসুস্থতা বলো, এগুলো আলাদা। কিন্তু যখন তুমি প্রভু যীশু খ্রিস্টতে চলতে চলতে তার জন্য নির্যাতিত হচ্ছ, জানবে প্রভু তোমার আগে তিনি নির্যাতিত হয়েছিলেন। কারণ যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 18 পদ প্রভু যীশুর বাক্য, তিনি এরূপ বলছেন, জগৎ যদি তোমাদিগকে দেশ করে তোমরা তো জানো
যে সে তোমাদের অগ্রে আমাকে দেশ করিয়াছে। তোমরা যদি জগতের হইতে তবে আপনার নিজস্ব ভালোবাসিতে, কিন্তু তোমরা তো জগতের নও, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি, এই জন্য জগৎ তোমাদিগকে দেশ করে। সত্যি প্রভুর বাক্য প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে তিনি আছেন। এই যে আমরা যখন যিশুর জন্য এত লড়ছি, আমি একজনের কমেন্ট দেখলাম, যেহেতু আজকের আমার বিষয় যে প্রার্থনা, অবশ্যই কোন কোন বিষয়ের জন্য কীভাবে করব। একজনের আমি কমেন্ট দেখলাম, তুমি বলছো তুমি 1 বছরের হয়েছো বিশ্বাসী, নতুন বিশ্বাসী, অথচ তোমার পরিবারের মধ্য থেকে তোমার কেউ একজন বিশ্বাস থেকে সরে গিয়েছে। তোমার উদ্দেশ্যে বলতে চাই যে দেখো, এই যে আজকে তুমি বিশ্বাসী, তুমি চাইছো যেন তোমরা প্রত্যেকে এক আত্মায় প্রভুর উদ্দেশ্যে যেন জীবনে চলতে পারো, প্রভুর কাছে যেন বিশ্বাসকে ধরে রাখতে পারো এবং প্রভুতে যেন সত্যভাবে চলতে পারো প্রত্যেকে মিলে, এটা তোমার ইচ্ছা। আর দেখো, সেই জায়গায় দাঁড়িয়ে তোমারই নিজের মানুষ আজকের বিশ্বাস থেকে সরে যাচ্ছে, সে আবারও অবিশ্বাসের পথে চলে যাচ্ছে। এখান থেকে প্রমাণিত যে আমরা একজন বিশ্বাসী হয়ে কতটা নিজের পরিবারের মধ্যে থেকে যন্ত্রণা ভোগ করি। যতক্ষণ এই জিনিসগুলো একজন বিশ্বাসীর সঙ্গে ঘটে, ততক্ষণ সে বুঝবে না যেখানে আমাদের পরিবারের 4 জন মানুষ, আমরা সেই 4 জন মানুষের মধ্যে হয়তো আমি আর আমার মা বিশ্বাসী, কিন্তু আমার বাবা আর আমার বোন বা ভাই বা আরও একজন যিনি আছেন তারা অবিশ্বাসী, তারা সম্পূর্ণভাবে খ্রিস্টের বিপরীতে। আর আমাদের লড়াই, আমাদের চেষ্টা যেন ওরা প্রভু যিশুকে জানতে পারে, প্রভুর কাছে অনুতপ্ত হৃদয় নিয়ে আসতে পারে। এই যে চেষ্টাটা, এই যে যুদ্ধ, এই যে লড়াই, এই লড়াইটা কার সঙ্গে কার চলে? ঈশ্বরের সঙ্গে শয়তানের চলে। সেই লড়াইতে আমরা চুপ থাকব। আমাদের কাজ শুধু প্রার্থনা করা। কারণ যখন তুমি পরিবারের মধ্যে একা বিশ্বাসী, কি তোমার আরও একজনকেও বিশ্বাসী, আর পুরো পরিবার তোমার বিপক্ষে, তখন সবথেকে বেশি নির্যাতন তোমার উপরে আসে। হয়তো পরিবার থেকেই আসুক, কিংবা প্রতিবেশী থেকেই আসুক, কিংবা পাড়া থেকেই আসুক, নির্যাতন তোমার উপরে তখন আসে, কারণ তুমি বিশ্বাসী। প্রভুর বাক্য কী বলছে? প্রভু যিশু কী বললেন? যোহন তার 15 অধ্যায় 18 পদ, সেখানে প্রভু যিশু বলছেন, জগৎ সংসার যদি তোমাদেরকে ঘৃণা করে, তবে এ কথা মনে রেখো যে সে সর্বপ্রথমে আমায় ঘৃণা করেছিল। বলছে তোমরা তো এই জগতের নও, এই জগতে থেকেই আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি। আমরা প্রভুকে ভালোবাসি। আমরা যদি জগৎকে ভালোবাসতাম তাহলে ওই জগতের মতোই চলতাম, কিন্তু যখন প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে মনোনীত করেছেন এই জগতের মধ্যে থেকেই, তখন আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা যেন অবিশ্বাসীরাও প্রভু যীশুকে জেনে বিশ্বাসী হয়ে উঠতে পারে। একটা লড়াই, একটা দ্বন্দ্ব, একটা যুদ্ধ, এই যুদ্ধ কন্টিনিউ চলছে। এইটাই বললাম যে খ্রিস্টতে থেকে যদি আমাদের নির্যাতন ভোগ করতে হয় তাহলে আমরা রাজি। তার কারণ আমাদেরকে জানতে হবে আমরা কাকে বিশ্বাস করছি। আমরা আমাদের পরিত্রাতাকে বিশ্বাস করেছি, যিনি আমাদের জন্য তার পবিত্র রক্তকে ঝরিয়েছেন, যিনি আমাদের জন্য ক্রুশীয় মৃত্যুবরণ করেছেন। আমরা তাকে বিশ্বাস করেছি। আমরা দেখব বাক্য থেকে, দেখো আমি 1 করিন্থীয় তার 7 অধ্যায় 10 পদ থেকে পড়ব। আর আমাকে যে কমেন্ট করেছো, যে আন্টিটা বা দিদি ভাই, তুমি আমাকে বলেছো তুমি নতুন বিশ্বাসী, তোমার স্বামী সে বিশ্বাস করতো কিন্তু আবারও সে প্রভুর পথ থেকে সরে যাচ্ছে। ঈশ্বরের বাক্য আমার সামনে আসলো, প্রভু আমাকে দেখিয়ে দিলেন। দেখো কি বলছে বাক্য। 1 করিন্থীয় তার 7 অধ্যায় 12 পদ থেকে সাধু পৌল তিনি লিখছেন, এখন আমি অন্য সমস্ত লোকেদের বলি, আমি বলছি প্রভু নয়। অর্থাৎ পৌল তিনি বলছেন, যদি কোনো খ্রিস্টানুসারী ভাইয়ের অবিশ্বাসী স্ত্রী থাকে আর সেই স্ত্রী তার সঙ্গে থাকতে রাজি থাকে, তবে সেই স্বামী যেন তাকে পরিত্যাগ না করে। আবার যদি কোনো খ্রিস্টানুসারী স্ত্রীলোকের অবিশ্বাসী স্বামী থাকে আর সেই স্বামী যদি তার সঙ্গে থাকতে রাজি থাকে, তবে সেই স্ত্রী যেন তার স্বামীকে ত্যাগ না করে। কারণ বিশ্বাসী স্ত্রীর মধ্য দিয়েই সেই অবিশ্বাসী স্বামী, আর বিশ্বাসী স্বামীর মধ্য দিয়েই সেই অবিশ্বাসী স্ত্রী পবিত্রতা লাভ করে। আর তা না হলে
তোমাদের ছেলেমেয়েরা অশুচি হতো, কিন্তু এখন তারা পবিত্র। যাই হোক, যদি অবিশ্বাসী বিশ্বাসীকে ছেড়ে যেতে চায় তবে তাকে তা করতে দাও। তখন ভাই বা বোন বাধ্যবাধকতার জন্য আটকে থাকবে না। ঈশ্বর আমাদের শান্তিময় জীবনযাপনের জন্যই আহ্বান করেছেন। বিশ্বাসী স্ত্রী, তুমি হয়তো তোমার স্বামীকে উদ্ধার পেতে সাহায্য করবে, এবং বিশ্বাসী স্বামী, তুমি হয়তো এইভাবেই তোমার স্ত্রীকে উদ্ধারের কারণ হয়ে উঠবে। ঈশ্বরের বাক্য আমাদের জন্য আশীর্বাদ যুক্ত করুক। কি বলছে সম্পূর্ণভাবে পরিষ্কার, যখন তোমার পরিবারে তুমি বিশ্বাসী আর তোমার স্বামীকে তুমি চেষ্টা করছো প্রভুর পথে আনার, তখন ঈশ্বরের বাক্য বলছে প্রাণপণ চেষ্টা করতে থাকো, সেখানে চেষ্টাটা লাগিয়ে রাখো। কারণ ঈশ্বর আমাদেরকে শান্তিপূর্ণ জীবন দিতে চান। তিনি চান আমরা যেন তার দিকে ফিরি। যদি তার জন্য আমাদেরকে জীবনে কষ্ট ভোগ করতে হয়, অবশ্যই করব। তোমার পরিবারে আজকে দুজন যদি অবিশ্বাসী থাকে, তুমি যদি একা বিশ্বাসী হও, তাহলে ঈশ্বর তোমাকে এই শক্তি প্রদান করবেন, তুমি তাদেরকে বিশ্বাসী করে তুলতে পারবে। কারণ তাদের জন্য তুমি প্রভুর কাছে প্রার্থনা করছো, তাদের জন্য তুমি প্রভুর কাছে চাইছো যেন তারা সত্যকে জানতে পারে, যেন তারা বিশ্বাসে পরিপূর্ণ হয়ে উঠতে পারে। এটা তোমার ইচ্ছা, তুমি সেটা প্রভুর কাছে জানাচ্ছ। সত্যি ঈশ্বর এখানে কাজ করবেন, কারণ তোমার এই ইচ্ছা, তোমার উদ্দেশ্য সমস্তটাই সৎ। তাই একটাই বলবো যে যদি পরিবারে থেকে থাকে এরকম কেউ, শুধুমাত্র প্রার্থনা করো, শুধুমাত্র প্রভুর কাছে প্রার্থনা করো যেন প্রভু তাকে আবারও সত্যের পথে ফিরিয়ে আনেন, আর ঈশ্বর যেন তার মধ্যে সেই সত্যকে প্রদান করেন, যেই সত্যের দ্বারা সে অনন্ত জীবনের অধিকারী হতে পারবে। প্রার্থনা করো। সে যা জানে তার জানায় সে সঠিক থাকুক, কিন্তু ঈশ্বরের যা সত্য সেটা সে এখনো জানে না, তো তার মধ্যে যেন ঈশ্বরের সত্য আসে। প্রার্থনা করো, যুদ্ধ করতে থাকো। যুদ্ধে আমরা জিতবই, কারণ আমরা এই যুদ্ধ করছি কার বিরুদ্ধে? কোনো মানুষের বিরুদ্ধে নয়, কোনো রক্ত মাংসের মানুষের বিরুদ্ধে নয়। এই যুদ্ধ আমাদের চলছে এফেসীয় তার 6 অধ্যায় 12 পদ অনুসারে রক্ত মাংসের দেহধারী মানুষের সঙ্গে নয় আমাদের এই সংগ্রাম। আমাদের এই সংগ্রাম হচ্ছে অন্ধকার যুগের মহাজাগতিক ক্ষমতার সঙ্গে এবং স্বর্গরাজ্যের মন্দ শক্তি সমূহের সঙ্গে আমাদের এই সংগ্রাম। আর কে অন্ধকার যুগের মহাজাগতিক ক্ষমতার অধিকারী? শয়তান, দিয়াবল। সে এটাই চায় যেন আমরা প্রভুর পথে না এগোই, সে এটাই চায় যেন আমরা প্রভুর পথ থেকে দূরে থাকি। দেখো, ঈশ্বরের বাক্য বলছে শয়তান দিয়াবলকে অন্ধকার যুগের মহাজাগতিক ক্ষমতার অধিকারী। অন্ধকার যুগের মহাজাগতিক, অর্থাৎ সেইখানে আমরা মানুষ তো একেবারে অতীব সামান্য, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমাদের ক্ষমতা দিয়াবলের কাছে। তাহলে ভাবো দিয়াবলের কত শক্তি। কিন্তু এই মৃত্যুকে জয় করেছেন মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট। দিয়াবলের থেকেও তার শক্তি মহান। আমরা তাকে জানি, আমরা আলোকে জানি, অর্থাৎ আমরা জগতের জ্যোতিকে জানি। এই জ্যোতিকে যখন জেনেছি, অবশ্যই দিয়াবল তখন রেগে ক্ষিপ্ত হবে, আর সে চাইবে আমরা যেন তার দিকে দৌড়াই, তার দিকে ফিরি। আর সেই জন্য সে নিজের দিকে টানার জন্য হয়তো আমাদের জীবনের মধ্যে সব থেকে খারাপ পর্যায়, খারাপ সময়, খারাপ জিনিসপত্র বাঁধিয়ে দিতে চায়। কিন্তু আমরা প্রভু যীশু খ্রিস্টতে থেকে যদি স্থির থাকতে পারি, বাক্য অনুসারে যদি আমরা স্থির থাকতে পারি, আমরাই জয়লাভ করব, এটা নিশ্চিন্ত। কারণ প্রভু যীশু খ্রিস্টের নাম সেই মহান নাম, যেই নামে দিয়াবল দূর হয়। তাই যদি পরিবারের মধ্যে কেউ এরকম থেকে থাকে যে আজকের বিশ্বাস থেকে অনেক দূরে, প্রভুর পথ থেকে সরে যাচ্ছে, অবশ্যই তাদের জন্য আমরা প্রার্থনা করব। অবশ্যই তাদের জন্য প্রার্থনা মানে প্রাণপণ চেষ্টা করব যেন তারা প্রভুর সত্যকে আবারও জানতে পারে, যেন সেই অনন্ত জীবনের কথা তারা জানতে পারে, প্রভুর দিকে যেন ফিরতে পারে। অবশ্যই তাদের অনুতপ্ত হৃদয় নিয়ে, যে হৃদয় অনুতপ্ত, যে ভুল তারা করেছিল সেই ভুলের জন্য তারা অনুতপ্ত, আর এই অনুতপ্ত হৃদয় নিয়ে যদি প্রভুর কাছে আবারও ফেরে, প্রভু অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করবেন।
তিনি অবশ্যই আমাদেরকে গ্রহণ করবেন, কারণ আমরা যেন তার দিকেই ফিরি। এটাই আমাদের কর্তব্য, এটাই ঈশ্বর আমাদের থেকে চান, যেন তার মধ্য দিয়েই আমরা সারাটা জীবন তার পথেই থাকতে পারি আর তার গৌরব করতে পারি, তার মহান নামের প্রশংসা করতে পারি। এটাই তিনি আমাদের থেকে চান। তবে দিয়াবলেরও তো কিছু ইচ্ছা আমাদের থেকে আছে, কারণ আমরা যখন এই জগতের থেকেই মনোনীত হয়েছি, প্রভু যিশু বলছেন তোমরা এই জগতের নও, কারণ আমি তোমাদেরকে এই জগতের থেকেই মনোনীত করেছি। তখন তো তোমরা জগতের আর নও, তোমরা আমার। খ্রিস্ট বলছেন এই কথা। আর জগৎ যখন দিয়াবলের দ্বারাই বশীভূত হয়ে রয়েছে, কারণ ঈশ্বরের বাক্য বলছে এই জগতের অবিশ্বাসীদের মনকে এই যুগের দেবতারা অন্ধ করে রেখেছে। এই যুগের এই জগতের দেবতারা অবিশ্বাসীদের মনকে অন্ধ করে রেখেছে। কাজেই আমরা যখন জগতের থেকেই প্রভুকে জেনেছি, তখন একটা চাপ তো আমাদের উপরে আসবেই, একটা চাপ তো সৃষ্টি আমাদের উপরে হবেই। আর আমরা যদি সেই চাপ গ্রহণ না করে সেই চাপের মধ্যে পড়ে গিয়ে যদি সেই চাপের নদীতেই গা ভাসিয়ে দিই, অর্থাৎ দিয়াবলের চাপ আসছে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে, আর সেই প্রলোভন, সেই চাপ, সেই লোভের মধ্য দিয়েই আমরা চলছি আর বলছি প্রভু যিশু আমার জীবনের জন্য কিছুই নয়, প্রভু যিশু আমাকে দেখেন না, প্রভু যিশু কী করবেন আমার জন্য। আমি এতদিন ধরে আমরা এই কথা প্রভুর কাছে বলছি, এই প্রার্থনা করছি, প্রভু আমার কথা শুনছেন না। এই সমস্ত কথা যদি বলি, তাহলে একটা উত্তর তোমরাই দাও, এখানে ঈশ্বর কি আমাদের থেকে খুশি হন? কোনো দিনের জন্য নয়, কারণ এইখানে আমরা সুযোগটা দিয়াবলকেই করে দিচ্ছি, যিশুর নামে নিন্দা করে। আজকে তো হয়তো তুমি আমার খুব ভালো বন্ধু, তুমি আমার খুব ভালো বন্ধু, আমি তোমার সঙ্গে মিশি, তোমার সাথে কথা বলি, কিন্তু তোমার যে একজন প্রিয় বন্ধু আছে আমি ছাড়া, সেটা আমি জানি না। আর ওই যে তোমার প্রিয় বন্ধু, তার সঙ্গে তুমি আবার সব আলোচনা করো, আর আমি তোমাকে বিশ্বাস করে তোমার সঙ্গে সব আলোচনা করি, সব কথা বলি। তো মিডলম্যান যখন তুমি আমার কথাগুলো তোমার প্রিয় বন্ধুকে বলে দাও, আর সেই কথাটা সে সবার কাছে বলে দেয়। এই যে কাজটা হচ্ছে, এই তুমি যখন মিডলম্যান হয়ে এই কাজ করছো, তখন তোমার প্রতি আমার বিশ্বাসটা আর কি থাকে? তখন কি আর আমি তোমাকে ভালোবাসতে পারবো? কারণ যেই কথাগুলো আমি তোমাকে বিশ্বাস করে বলেছিলাম, সেগুলোই তুমি তোমার প্রিয় বন্ধুর কাছে বলে আমার কথাগুলোকে সবার কাছে ছড়িয়ে দিচ্ছ। তখন আর কি আমি তোমাকে ভালোবাসতে পারবো? তখন তোমার প্রতি আর বিশ্বাস আসবে? আর কি ভালো লাগা আসবে? কোনো দিনের জন্য নয়। তো সেই যদি দেখো সেই দিক থেকে, তাহলে বলবো মিডলম্যান আমরাই। কারণ প্রভু যিশু তিনি আমাদেরকে এই জগৎ থেকে মনোনীত করেছেন যেন আমরা তার হয়ে যাই, কিন্তু আবার এই জগতেই আমরা রয়েছি, দিয়াবল এই জগতে থেকেই আমাদেরকে টানছে। আমরা যদি ভুল করি, আমরাই যদি দিয়াবলের পথে চলি, যেটা প্রভু আমাকে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষায় না চলে দিয়াবলের পথে চলি, অথচ লোককে দেখাচ্ছি আমি প্রভুর শিক্ষায় চলছি, সেখানে তো সত্যটা তিনি জানতে পারছেন, তিনি তো ঈশ্বর, তার তো কোনো কিছুই অজানা নয়। তিনি কি কষ্ট পাবেন না আমাদের থেকে? অবশ্যই পাবে। তো আজকের আমি দেখলাম অনেকের সেরকম কমেন্ট, সেই জন্যই আমার ভিডিওটা। বিভিন্ন সমস্যা যখন আমাদের জীবনে চলে আসে, আমরা আর দাঁড়িয়ে থাকতে পারি না। হয়তো ওই সমস্যাটা নিয়ে অনেক দিন ধরে ভুগছি, কোনো উত্তর পাচ্ছি না, কোনো কুল কিনারা পাচ্ছি না, প্রভুর কাছে প্রার্থনা করেও হয়তো মনে হচ্ছে প্রভু আমার কথা শুনছেন না, তখন হয়তো এই প্রশ্নগুলো আসে। আমি একটা কথাই বলতে চাই, আমাদেরকে প্রার্থনাটা চালিয়ে রাখতে হবে। কারণ এই যে প্রার্থনা করা, প্রভু যিশুকে জেনে তার কাছে প্রার্থনা করা, এই শিক্ষাটা কিন্তু আমরা এই জগৎ থেকে পাইনি। এই শিক্ষা কিন্তু দিয়াবল আমাদেরকে দেয়নি যে তোমরা তোমাদের সমস্যার সময় প্রভু যিশুর কাছে প্রার্থনা করবে, বরং সে চায় আমরা যেন তাকে স্মরণ করি। এই শিক্ষা কিন্তু আমরা ঈশ্বরের থেকেই পেয়েছি। তো যেই শিক্ষা প্রভুর থেকে পেয়েছি, সমস্যার সময় সেই শিক্ষায় যেন প্রভুতেই আমরা চলি, এটা আমাদের কর্তব্য। ওই যে শুরুতে বললাম প্রভু যিশুতে আছি মানে সমস্ত কষ্টের ঊর্ধ্বে আমরা মুক্তির পথকে জেনে গিয়েছি বলে আর আমাদের কোনো জীবনে কষ্ট, কোনো জীবনে দুঃখ আসবে না, এটা ভাবাটা আমাদের বন্ধ করতে হবে। কারণ এইটা মনে রাখতে লাগবে, আমরা কিন্তু হিমালয় পর্বতে কিংবা
আফ্রিকার জঙ্গলে বাস করি না, আমরা বাস করছি ভারতবর্ষে, পৃথিবীর মধ্যে ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে। সে যেখানেই বলো, পশ্চিমবঙ্গ বলো কিংবা বিহার, উড়িষ্যা, যাই বলো, পৃথিবীতে রয়েছি, আমরা জগতে রয়েছি। আমরা এই জগতে থেকে আলাদার মধ্যে কোথাও নেই, আছি জগতে। ঈশ্বর জগতে থেকেই আমাদেরকে মনোনীত করেছেন, এই জগতে থেকেই তিনি আমাদেরকে পবিত্র করেছেন, আমাদেরকে সূচীকৃত করেছেন তার পবিত্র রক্তে। আমরা পবিত্র হয়েছি, পরিত্রাণ পেয়েছি জগতে থেকেই। আবার এই জগতে থেকেই আমরা ঈশ্বরের সঙ্গে নিজেদের সম্পর্ককে আবারও গড়ে তুলতে পেরেছি প্রভু যিশুর মধ্য দিয়ে। প্রার্থনাও করতে শিখেছি, সবটাই জগতে থেকে হয়েছে। তাই জগতের সমস্যা যখন জীবনে চলে আসছে, অবশ্যই প্রার্থনা করব। একজন প্রশ্ন করছো যে তোমার অনেক ধার দেনা হয়ে গিয়েছে, প্রার্থনা করবে কি করে? একজন প্রশ্ন করছো একজনের থেকে টাকা পাও, প্রার্থনা করবে কি করে? একটাই উত্তর, বিশ্বাস সহকারে প্রার্থনা করো। সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ নির্ভরতা প্রভুর উপরে রাখো যে প্রভু, আমি জানি তুমি আমাকে সাহায্য করবে এবং আমি যে সমস্যার মধ্যে দিয়ে চলছি তাও তুমি দেখবে। চোখের জলের সহিত প্রার্থনা করো প্রভুর কাছে, সমস্তভাবে আত্মাতে পরিপূর্ণ হয়ে এবং বিশ্বাসপূর্ণভাবে। আর যদি বিশ্বাসী ভাই বোন অবশ্যই থাকে, তাদেরকেও বলো আমরাও যেন একে অপরের জন্য প্রার্থনা করি। কারণ বাক্য আমাদেরকে তাই শিক্ষা দিচ্ছে, প্রভু যিশু আমাদেরকে তাই বলছেন, আমরা যেন একে অপরের জন্য প্রার্থনা করি। যদি আমরা দেখি এফেসীয় পুস্তক তার 6 অধ্যায় 18 পদ, সাধু পৌল সেখানে তিনি এমন বলছেন, সব সময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো, সব রকম প্রার্থনায় প্রার্থনা করে তোমাদের যা প্রয়োজন সেই সবই জানাও। এর জন্য সব সময় সজাগ থেকো, কখনো হাল ছেড়ে দিও না। ঈশ্বরের সমস্ত লোকেদের জন্য প্রার্থনা করো। বাক্য শিক্ষা দিচ্ছে ঈশ্বরের সমস্ত লোকেদের জন্য প্রার্থনা করতে, একে অপরের জন্য প্রার্থনা করতে বাক্য শিক্ষা দিচ্ছে। আজকে তোমার যে সমস্যা তুমি কমেন্ট বক্সে জানাচ্ছ, মানে আমরা প্রত্যেকে প্রার্থনা করব। শুধু যে আমি করব এমনটা নয়, ওই কমেন্ট যারা পড়ছো তার নাম ধরে কিংবা তার সমস্যার কথা ধরে প্রভুর কাছে প্রার্থনা করো, একে অপরের জন্য প্রার্থনা করো। যতজন এই ভিডিও শোনো, আমরা প্রত্যেকে খ্রিস্টতে এক, কেউ কাউকে চিনি না, কে কোথায় থাকি না থাকি কিচ্ছু জানি না, কিন্তু যখন কারোর সমস্যা তার নাম জানতে পারছি, আর সে যখন বিশ্বাসী বলেও জানতে পারছি, বিশ্বাসী হোক চাই অবিশ্বাসী হোক, সমস্যার কথা যখন জানছি আমরা প্রার্থনা করব। কারণ বাক্য বলছে সব সময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো, সব রকমের প্রার্থনায় প্রার্থনা করে তোমাদের যা প্রয়োজন সেই সব প্রভুকে জানাও। হাল ছেড়ো না, হচ্ছে না মানে হাল ছেড়ো না। সময় লাগবে, ডাক্তারখানায় গেলেই যে আমরা ওষুধ পেয়ে যাব আর সেই ওষুধ পেলেই যে একদিনের মধ্যে সুস্থ হব এমনটা নয়, সময় লাগবে, ধৈর্য ধরো। প্রভু যিশু এই বিষয়ে আমাদেরকে আরও শিক্ষা দিচ্ছেন। মার্ক তার 11 অধ্যায় 24 পদ যদি পড়ো, সেখানে পাবে প্রভু যিশু বলছেন, এই জন্য আমি তোমাদের বলি, তোমরা যা কিছুর জন্য প্রার্থনা করো, যদি বিশ্বাস করো যে তোমরা তা পেয়ে গিয়েছো, প্রভু যিশু বলছেন তা তোমাদের জন্য হবেই। মানুষ বলে যে প্রার্থনা করলেই উত্তর পাওয়া যায়, প্রার্থনা করলেই আমি সমস্যার থেকে মুক্ত, স্বাধীন। মানুষ বলে, যখন এই কথা অনুসারে, এই কথা বিশ্বাস করে, মানুষের মুখের এই কথা বিশ্বাস করে আমরাও প্রার্থনা করতে নামি, যখন উত্তর আমরা পাই না, তখন আমরা বলি প্রভু হয়তো আমার কথা শোনেন না। কিন্তু একবার ভেবে দেখো তো, একবার চিন্তা করে দেখো, এই বিষয়ে আমাদের তরফ থেকে কি ঈশ্বরকে কিছু দেওয়ার আছে? উত্তরে যদি বলো তাহলে বলবো হ্যাঁ আছে। যদি থেকেই থাকে তবে তাহলে কি সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো এইটাই, প্রভু যিশু বলছেন যে যখন তোমরা প্রার্থনা করছো কোনো কিছুর জন্য, তখন এইটা বিশ্বাস করো যে অলরেডি তোমরা তা পেয়ে গিয়েছো, অলরেডি তুমি তা দিয়ে দিয়েছো আমাদেরকে। কারণ আমার বিশ্বাস, আমি তোমার কাছে করেছি, তোমার ওপরে করেছি, তোমার কাছে প্রার্থনা করেছি, মানে তুমি দিয়ে দিয়েছো।
এই বিশ্বাসটা আগে করো, আগে আমরা দিই প্রভুকে এই বিশ্বাসটা, তারপর তো তিনি আমাদেরকে দেবেন। এই তো বলছে যে তোমরা যখন কোনো কিছুর জন্য প্রার্থনা করো, যদি বিশ্বাস করো যে তোমরা তা পেয়েছো, তাহলে তোমাদের জন্য তা হবেই। এই সামান্য বিশ্বাসটুকু যদি প্রভুর উপরে না করি, অথচ প্রার্থনা করে বলি উত্তর আসছে না বলে আমরা প্রভুকে বলি যে তিনি আমাদেরকে দেখছেন না, তিনি আমাদের দিকে তাকান না, তিনি আমাদের জন্য চিন্তা করেন না, হোয়াট এভার যাই হোক, তাহলে তো আমরা কিছু ভুল করছি। কাজেই বিশ্বাসপূর্ণ যখন প্রার্থনা করি, তখন সম্পূর্ণ বিশ্বাস প্রভুর উপরে রাখো যে প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমার সমস্ত কষ্টের কথা আমি তোমার কাছে জানাচ্ছি, আর আমি এটা জানি যে তুমি আমার কথা শুনতে পাচ্ছ, তুমি আমার সব কথা শোনো। এই মনের মধ্যে এই অবিশ্বাসটা যেন আমাদের না আসে যে তুমি আমাদের কোনো কথাই শুনতে পাও না, তুমি আমার কথাও শুনতে পাও না। এই অবিশ্বাসটা যেন আমাদের মধ্যে না আসে, এটার জন্য প্রার্থনা করো। কারণ আমরা যখন প্রার্থনা করে উত্তর পাই না, তখন আমাদের মধ্যে একটা প্রশ্নই আসে, বুঝি ঈশ্বর আমার কথা শোনেন না। যদি আমরা এই বিষয়ে যিশাইয়া ভাববাদী পুস্তক তার 59 অধ্যায় 1 পদ দেখি, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, দেখো তোমাদের রক্ষা করার জন্য প্রভুর ক্ষমতাই যথেষ্ট, তোমরা যখনই তার সাহায্য চাইবে তখনই তিনি তা শুনতে পান। আমেন। কারণ গীত সংগীতা তার 14 গীত অনুসারে আমরা জানি ঈশ্বর তিনি দেখতে পান যে আমরা আমাদের বিপদের দিনে আমাদের সাহায্যের সময় আমরা ঈশ্বরমুখী হচ্ছি কিনা, তার দিকে ফিরছি কিনা। কাজেই প্রভু যিশুতে চলতে চলতে সমস্যা জীবনে আসবে, যদি সেই সমস্যাগুলো খ্রিস্ট বিশ্বাসী রিলেটেবল হয়। যেমন ধরো, যিশুকে জানি মানে আজকে নির্যাতন হতে হচ্ছে, আমার পাড়া থেকে আমি একা প্রভু খ্রিস্ট বিশ্বাসী বলে আমার পাড়ার কিছু মানুষজন আমার উপরে নির্যাতন করছে, আমি আমার মণ্ডলীতে যাই বলে আমার পরিবার আমাকে বাধা দিচ্ছে, আমি যিশুতে চলছি বলে আমার জীবনের সমস্যায় ভরে যাচ্ছে। যদি এই ধরনের সমস্যাগুলো হয়, তাহলে বলবো তা সহ্য করতে হবে। হ্যাঁ, হতে পারে সমস্যা, সহ্য করতে হবে। কারণ আমরা যদি প্রেরিতদেরকে দেখি, সাধু পৌলকে যে দেখি, তার জীবনে দেখি একই রকম। যদি আমরা স্তিফানকে দেখি, প্রেরিতদের কার্য তার 7 অধ্যায় পড়বে, স্তিফানকে দেখবে তার জীবনেও কত কষ্টের, তাকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছিল। এই যে এনারা প্রভু যিশুর জন্য এত কষ্ট নির্যাতন সহ্য করে গিয়েছেন, প্রভু যিশু বলছেন জানবে সর্বপ্রথম আমি নির্যাতিত হয়েছি। তাহলে যেখানে প্রভু যিশু নির্যাতিত হয়েছেন, তারপরে তার প্রেরিতরা নির্যাতিত হয়েছেন, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা প্রভু যিশুকে জগতে থেকে বিশ্বাস করে প্রভুর সেবা কার্য করছি, প্রভু তার কাজের জন্য আমাদেরকে ব্যবহার করছেন। আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা আছে, তার পরিকল্পনা আছে, তিনি আমাদেরকে ব্যবহার করছেন। তার মানে আমাদেরও নির্যাতন ভোগ করতে হচ্ছে কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে। তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও যে সেই সুযোগও আমরা পেয়েছি। কারণ প্রভু যীশু খ্রিস্টের সহভাগী, তার দুঃখের সহভাগিতা বা তার দুঃখ ভাগ করে নেওয়ার মতন অত ধৈর্য, অত শক্তি, অত ক্ষমতা কিছুই আমাদের নেই। কিন্তু এই যে এতটুকুনি পাচ্ছি করতে, যে তিনি কিভাবে অত্যাচারিত হয়েছিলেন, আর আজকে তাকে জানি বলে আমরাও কষ্ট ভোগ করছি। হয়তো এমনও আছে আমাদের অনেক প্রিয় মানুষ, তারা আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, তার জন্য আমরা কষ্ট পাচ্ছি, তার জন্যও দুঃখ পাচ্ছি। কিন্তু কেন? আমরা প্রভু যিশুকে জানি বলে তারা আমাদের সাথে সম্পর্ক রাখে না। তবে জানবে ঈশ্বরের এখানে গৌরব হোক যে প্রভু যিশুকে জানি বলে তারা আমাদের সাথে সম্পর্ক রাখছে না, কথা বলছে না। তার জন্য, প্রভুর জন্য আমরা একটুখানি কষ্টও পাচ্ছি, এতেও প্রভুর গৌরব হোক। কেননা তিনি আমার জন্য অনেক বেশি কষ্ট পেয়েছিলেন। তার সহভাগিত, তার দুঃখের সহভাগিত হতে পারবো না, তার সমব্যথীও হতে পারবো না, কিন্তু এইটুখানি কষ্ট প্রভুর জন্য ভোগ করতে পারবো, এইটুখানি নির্যাতন ভোগ করতে পারবো। সাধু পৌল তিনি কত কষ্ট ভোগ করেছেন যিশুর জন্য। স্তিফান, শুধু এনারাই নয়, আরও অনেকে আছেন। অনেক বিশ্বাসী যদি প্রেরিত পড়ো, কত বিশ্বাসীরা প্রভুর জন্য নির্যাতিত হয়েছে, তারা নিজেদের জায়গা ছেড়ে পালিয়ে গিয়েছে।
বিশ্বাসের প্রার্থনা গৃহ পর্যন্ত তাদের ধ্বংস করা হয়েছে। সেই নির্যাতন আজও চলছে, বিভিন্ন জায়গায় হয় এমন কিছু। সমস্তটাই প্রভুর গৌরব হয় এতে আমাদেরও কিছুই হয় না, আমাদেরও নিন্দা হয় না, আমাদের কিছুই হয় না, বরং প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন, তিনি আমাদেরকে সাহায্য করেন, আমরা তার জন্য নির্যাতিত হচ্ছি। কিন্তু যখন জগতের কোনো কারণের জন্য কষ্ট ভোগ করি, ধরো আর্থিক দুরবস্থা, অসুস্থতা, জীবনে শান্তি পাচ্ছি না, কিছু না কিছুভাবে অশান্তি রয়েছে, তারপরে বিভিন্ন কারণ যদি জগতের দিক থেকে কোনো কষ্ট আসে, তখন একজন বিশ্বাসী হয়ে সেই কষ্ট হবে আমাদের বিশ্বাসের পরীক্ষা। কেননা সেই সময় কতটা আমরা বিশ্বাসে স্থির, কতটা বিশ্বাসে দাঁড়িয়ে আছি, তার পরীক্ষা হবে। বাক্য তাই শিক্ষা দিচ্ছে। আজকের আমরা দেখলাম আমাদের কষ্টের সময় আমাদের ধৈর্যপূর্বক আমরা থাকতে পারি কি না, আমরা সমস্তভাবে বিশ্বাস প্রভুর ওপরে রাখতে পারি কি না, আমরা ধৈর্যপূর্বক জীবনে চলতে পারি কি না, কষ্ট সহ্য করে এগোতে পারি কি না, এই পরীক্ষা আমাদের তখন হয়। যদি আমরা দেখি যাকবের পত্র তার 1 অধ্যায় 2 পদ, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে। যাকব তিনি এরম লিখছেন তার পত্রে, আমার ভাই ও বোনেরা, তোমরা যখন নানান রকম প্রলোভনের মধ্যে পড়ো, তখন তা মহা আনন্দের বিষয় বলে মনে করো। বাইবেল বলছে এই কথা। তখন আমাদের কাছে তা আনন্দের বিষয়। কেন? কারণ কথা যেন এই সকল বিষয় তোমাদের বিশ্বাসের পরীক্ষা করে ও তোমাদের ধৈর্য গুণ বাড়িয়ে দেয়। খ্রিস্টতে ধৈর্য গুণ। আমরা তো আত্মায় বৃদ্ধি পেতে চাই, প্রত্যেকে আমরা বৃদ্ধি পেতে চাই আত্মিক দিক থেকে। তো আত্মিক দিকে বেড়ে ওঠার জন্য অবশ্যই এটা করতে হবে, বিশ্বাসের পরীক্ষায় স্থির থেকে জয়ী হতে হবে আর ধৈর্যপূর্বক এগোতে হবে। তবে আত্মিক দিক থেকে বেড়ে ওঠার আরও অনেকটা ধাপ এগিয়ে যায়। তাই বলছে, যখন পরীক্ষায় পড়বে তখন কষ্ট পেও না, তখন আনন্দ করো। যদি আমরা জিতে যেতে পারি, যদি সেই প্রলোভনের মধ্যে না পড়ে বরং প্রভুর বাক্যে স্থির থেকে যদি সেই পরীক্ষায় পাশ করতে পারি, সত্যি আমরা আত্মিক দিক থেকে আরও এগিয়ে গেলাম। এটা সত্যি তো আনন্দের বিষয়। কারণ প্রভুর দিকে এগোতে কে না চায়, প্রভুর পথে এগোতে কে না চায়। প্রভুর পথে এগোনোর জন্য অবশ্যই আত্মিকতায় বৃদ্ধি পেয়ে এগোতে হবে। আর এই যে বিশ্বাসে স্থির থাকা, পরীক্ষার মধ্যে পড়ে গেলেও সেখান থেকে প্রভুর শিক্ষায় বেরিয়ে আসা, বিশ্বাসের মধ্য দিয়ে চলা, ধৈর্যপূর্বক চলা এবং সমস্ত নির্ভরতা, সমস্ত বিশ্বাস প্রভুর উপরে রাখা, এই সব জিনিস আমাদেরকে আত্মিকতায় বেড়ে উঠতে সাহায্য করে। তাই একজন বিশ্বাসী হয়ে দুঃখ দুরকমের হতে পারে। এক, প্রভু যিশুর জন্য কষ্ট ভোগ করা, আর একটা প্রভুর পথে চলছি বলে কষ্ট ভোগ করা। সেই চলা মানে বিভিন্ন দিক থেকে যে দিয়াবল আমাকে নিজের দিকে টানছে, সেই অর্থে বলছি। আমরা যেন দুদিক থেকে জয়লাভ করতে পারি। কারণ প্রভুর পথে চলছি, তাতে যদি নির্যাতিত হই তাতে ঈশ্বরের গৌরব হয়। আর যদি আমরা যিশুর পথে চলে পরীক্ষার মধ্যেও পড়ি, প্রলোভনেও পড়ি, জগতের প্রলোভনে, তাতেও যদি পাশ করি, এতেও ঈশ্বরের গৌরব হয়। কারণ সেখানে আমাদের বিশ্বাস বৃদ্ধি হয়, আমাদের ধৈর্য আরও বেড়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমাদের প্রত্যেকের জন্য ছিল শিক্ষণীয় একটি বিষয়। জানি না আমরা কতটা বুঝতে পেরেছি। যদি বুঝে থাকি অবশ্যই ভিডিওটি জানাবো কেমন লাগলো। আর এই দুই দিক থেকে, দুই পরীক্ষার দিক থেকেই আমরা স্থির আছি কিনা অবশ্যই জানাবো। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো। অবশ্যই ভিডিওটি একে অপরের কাছে শেয়ার করো, কারণ প্রত্যেকের জানা দরকার, প্রত্যেকেরই জীবনে পরীক্ষা আছে। তো সকলকে ধন্যবাদ, সকলকে জয় যিশু। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। প্রেজ দ্য লর্ড।